সো বেসিক্যালি পাওয়ার সাপ্লাই বেশ কয়েক ধরনের হয়। হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই, লো ভোল্টেজ পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই, এসি পাওয়ার সাপ্লাই। তো আমরা একটা লো ভোল্টেজ হাই কারেন্ট পাওয়ার সাপ্লাই আজকে একটা বানানোর চেষ্টা করব একটা নষ্ট ট্রান্সফরমার থেকে। প্রাইমারি কয়েল ছিল 220 ভোল্টের এবং সেকেন্ডারি 440 ভোল্টের। তো দেখা যাক কীভাবে করতে হবে। মেলাক্ষণ প্রচেষ্টা আর অদম্য ইচ্ছার ফলশ্রুতিতে আমরা সেকেন্ডারি কয়েলটা কাটতে সক্ষম হয়েছি। এখন আমরা এটাকে খুলবো, খুলে আমাদের যে টেস্টিংগুলো আছে ফার্দার এক্সপেরিমেন্টে আগায় যাবে। তো আমরা প্রাইমারি কয়েলের সংযোগ দেওয়ার সুবিধার্থে কিছু হাই ভোল্টেজ ইনসুলেটর ব্যবহার করবো এমনভাবে যাতে আমাদের কানেকশন দিতে অনেক সুবিধা হবে। তো আমরা দেরি না করে শুরু করি। আমরা প্রথমেই আমাদের ডিসপ্লেকে বানিয়ে দেব। প্রাইমারি কয়েলে কানেকশনের সুবিধার্থে কিছু বুশিং লাগাবো। তো বুশিং লাগানোর জন্য আমাদেরকে এর যে মাপ আছে এই মাপ অনুযায়ী এখানে ডিল করতে হবে। তো আমরা কথা না বলে শুরু করি। তো আমরা কানেকশন করে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি ইনপুটের ভোল্টেজ আছে 213 এবং নো লোডে অ্যাম্পিয়ার আছে 0 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের ট্রান্সফরমারটা খুবই এফিসিয়েন্ট, নো লোডে কোনো অ্যাম্পিয়ার নাই। তো আমরা জাস্ট একটা টার্নিং দেবো তাদের। প্রবাবলি আমি সেফটি পারপাসে ট্রান্সফরমারটা অফ করে করব। আমরা জাস্ট একটা টার্ন দিলাম, আমরা ট্রান্সফরমারের লাইন দিলাম, আমরা ভোল্টেজ মেজার করব। আমরা দেখতে পাচ্ছি 390 মিলিভোল্ট অথবা 400 মিলিভোল্টের কিছু কম। তো আমরা এক্ষেত্রে এই হিসাব অনুযায়ী আমরা ক্যালকুলেট করতে পারি যে আলটিমেটলি আমরা সেকেন্ডারি টার্মিনালে কতটুকু ভোল্ট আশা করতে পারি এবং ওই ভোল্টের তুলনায় কতটুকু অ্যাম্পিয়ার আশা করতে পারি। তো আমরা একটি কয়েলের টার্ন দিয়ে বুঝলাম যে আমাদের এটা হলো 400:1 ট্রান্সফরমার। এটা প্রাইমারিতে 400 কয়েল টার্ন আছে। তো আমরা সেকেন্ডারিতে যতগুলো টার্ন দিব তার উপর ভিত্তি করে ভোল্টেজ এবং কারেন্ট ডিপেন্ড করবে। তো
যেহেতু আমরা হাই কারেন্ট ট্রান্সফরমার বানাবো, তো সেহেতু আমাদের প্রাইমারি কয়েলের যে তারের থিকনেস হলো এটা, তো আমাদের হাই কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে তার একটু ঠিক তার ইউজ করতে হবে। তো আমরা সেক্ষেত্রে 16 RMS তার ইউজ করতেছি। আপনারা যদি দেখেন, কম্পেয়ার করি যে আমরা ভোল্টেজ মাপছিলাম যেটা দিয়ে, কম্পেয়ার তো আমাদের সেকেন্ডারিতে ইউজ হবে যেটা, কিংবা আমরা হাউস হোল্ড বাসা বাড়িতে যে সমস্ত তারগুলো ইউজ করি, এটাও 1.2 RMS। তো তার তুলনায় দেখতে পারেন যে অনেক ম্যাসিভ তারটা। তো এটাকে পেঁচানো খুব বড় একটা পেইন হবে, তারপরেও দেখা যাক কতদূর কী করা যায়। কাট। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে 7টা 16 RMS তারের টার্ন করছি। তো আমরা আমাদের ইনিশিয়াল ক্যালকুলেশন অনুযায়ী একটি তারের এক প্যাচে আমরা 400 মিলিভোল্টের মতো পাই। তো আমরা 7টা তারে 400 × 7 মানে 2 ভোল্ট, 2.80 ভোল্ট পাওয়ার আশা করছি। তো আমরা সেক্ষেত্রে সংযোগ দিয়ে আমরা মিটারে মাপ দেব। আমরা যখন ধরতেছি একবারে স্পট অন 2.8586 ভোল্টের মতো আমরা আউটপুট পাচ্ছি। তো এখন আমাদের যে 2.86 ভোল্ট আউটপুট আছে, এখানে আমরা হিউজ পরিমাণে অ্যাম্পিয়ার পাবো। অ্যাম্পিয়ারটা কীভাবে পাবো? আমার এখানে 200 ওয়াটের সিরিজ লাইন করা আছে। তো 200 ওয়াট ইনপুট যদি 200 ওয়াট কারেন্ট লিমিট করি আমি, তো 200 ওয়াট কারেন্ট লিমিটে আমাদের অ্যাম্পিয়ার আসে 45 অ্যাম্পিয়ার। আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাই, পুরোটুকু না, যে আমি যখন শর্ট করে দিচ্ছি তখন অ্যাম্পিয়ার হলো 44-45 আমার 200 ওয়াট কারেন্ট লিমিটে। সিরিজটা উঠে যখন আমি সিরিজ লাইন বাদ দিয়ে সরাসরি 220 ভোল্ট প্রয়োগ করতেছি, 220 ভোল্ট এসি, তখন দেখবেন যে অ্যাম্পিয়ার আমাদের 527 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এই সিস্টেমে 527 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা লোড নিতে সক্ষম হচ্ছি। তো এক্ষেত্রে আমি একটা ছোট ট্রিক ইউজ করছি। আমি যখন ট্রান্সফরমারের কয়েলগুলো খুলি, তখন আমি সেকেন্ডারি না খুলে প্রাইমারি খুলেছি। অর্থাৎ আমি যে 440 যে কয়েলটা ছিল, 440 কয়েলটা রাখছি, 220 কয়েলটা খুলছি। তো সুতরাং ওই থিওরি অনুযায়ী আমি এখানে যে 220 ইনপুট দিয়েছি, আমি এখানে 440 ইনপুটও দিতে পারি। সেক্ষেত্রে আমার পাওয়ার আউটপুট ডবল হবে। আমি ভোল্টেজ ওইখানে ভোল্টেজ আশা করতেছি 5.4 ভোল্ট। তো 5.5 ভোল্টে আমার অ্যাম্পিয়ার থাকবে 524 অ্যাম্পিয়ার। যেহেতু আমার 7 তারের এই যে তামার তার যেটা আছে, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে আমার কারেন্ট লিমিট হয়ে যাবে। সেক্ষেত্রে 524 অ্যাম্পিয়ার আমি ম্যাক্সিমাম আশা করতেছি। তো 524 অ্যাম্পিয়ার 5.5 ভোল্টে যদি পাই, তো সেক্ষেত্রে আমার টোটাল পাওয়ার আসে সিস্টেমের, ছোটো ক্যালকুলেশন যদি করি, 5 × 524, তো অলমোস্ট 3 কিলোওয়াটের মতো পাওয়ার আসে। তো 3 কিলোওয়াট হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আমার ট্রান্সফরমারের নাই। এটা হলো 650 VAর একটি ট্রান্সফরমার। এখানে আমি সর্বোচ্চ যদি পারি সময়ের জন্য 1 কিলোওয়াট লোড দিতে পারি। কন্টিনিউয়াস লোড দিতে গেলে 650 VA অতিক্রম করা যাবে। তো সেক্ষেত্রে আমার এই ট্রান্সফরমার সেট আপটা স্পট ওয়েল্ডিং করার জন্য খুব উপকারী একটা সমাধান হইতে পারে। যারা স্পট ওয়েল্ডিং করেন, নিকেল প্লেটিং করেন, তাদের সেক্ষেত্রে যাদের হাই এম্পিয়ার পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন, তারা এই ট্রান্সফরমার ইউজ করতে পারেন। আমি এর আগেও একটা ট্রান্সফরমার বানিয়ে রাখছি। এটাও একটা 440 ট্রান্সফরমার মডিফাই করা। এটার আউটপুটটা একটু বেশি পাওয়া যায়, কারণ এটাতে আমি প্যাচ সংখ্যা দেখতে পাচ্ছি অনেক বেশি দিয়েছি। এটা তারগুলোও একটু চিকন। তারপর এটাতে 70 থেকে 80 অ্যাম্পিয়ারের মতো নেওয়া যায়। তো আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি, সবগুলোতেই তারা মাইক্রোওয়েভ ট্রান্সফরমার দিয়ে হাই এম্পিয়ার ট্রান্সফরমার তৈরি করে। আজকে আমার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে একটু লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রাইস আমরা একটা এলএনজি দিয়ে ট্রাই করব কী হয়। অ্যাম্পিয়ার আছে,
অলমোস্ট 100 এম্পিয়ার। ইনপুটে এম্পিয়ার আছে, ইনপুটে এম্পিয়ার নাই, 1 এম্পিয়ারও নাই, ইনপুটে নট ইভেন 1 এম্পিয়ার। আউটপুটে 72-73 এম্পিয়ার। এমন একটা অবস্থা, এটাকে ইজিলি এই হলো এলইডি। অফ করো, ভিডিও অফ করো। আমরা আরো একটু বড় এলইডি দিয়ে ট্রাই করি। দেখতে পাচ্ছি অলমোস্ট 200 এম্পিয়ারের মতো, আর এলইডি কিন্তু অলরেডি লাল হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে এটা জ্বলবে বাতির মতো। জাস্ট ওয়েট অ্যান্ড সি ব্রো। দেখতে পাইছো কি জ্বলাজ্বল করছে? এদিকে অ্যাম্পিয়ারও কিন্তু কমে যাচ্ছে, কারণ আমরা জানি কি, যখন হিট হয় তখন ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়ে, যত গরম হচ্ছে তত অ্যাম্পিয়ার ড্রপ করতেছে। এই যে প্রথমে 200 এম্পিয়ারের মতো ছিল, এখন 112, 106, 110, 100। আর আমার ইনপুটে 1 এম্পিয়ারের মতো থাকতে পারে, ইনপুটে 1.38। শেট, আরেকটু হইলে আমার গেঞ্জি টেঞ্জি আমার পড়ায় লাগছিল ভাই। হ্যাঁ, এত এখন পুরো সফট হয়ে গেছে, এটাকে চাইলে ইজিলি বেন্ড করা যাবে। এখন আমরা আরো একটা বড় এলইডি ফায়ারিংয়ে দেবো। আমাদের আগের 2টা এলইডি, এই একটা এলইডি ছিল আর এই একটা ছিল, আমরা আরো একটা দিচ্ছি। আমার আঙ্গুলের পাশে এটা সাইজটা দেখতে পাচ্ছেন, 1/4 সাইজ। তো আমরা প্রথমে লাইন দিই, পরে not so fun I guess. Oh shit. Guys, আমরা এটা পারলাম না। যদি বলেন কেন, তাহলে আমাদের ট্রান্সফরমার যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি ওভার হয়ে গেছে। আমরা 400 এম্পিয়ার কন্টিনিউয়াস এটা থেকে নিতে পারবো না। আচ্ছা, আমরা ইনপুটে দেখি কত এম্পিয়ার আছে। ইনপুটে আছে 4 এম্পিয়ার, আর আউটপুটে আছে 300-350 এম্পিয়ার। ও শিট, তার পড়ার যে একটা বাজে স্মেল গাইস, ইউ ক্যান ফাকিং বিলিভ মি। আর এটা কিন্তু অলরেডি লাল হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে এই পাশটা দেখো কানেকশন পয়েন্টে টোটাল জিনিসটাই ইজ ভাইব্রেটিং লাইক ক্রেজি ডুড, ইটস ভাইব্রেটিং লাইক ক্রেজি। এক্সপেরিমেন্টটা এখানে বন্ধ করতে হচ্ছে, যেহেতু আমাদের তার একটা ভুল ডিসিশন ছিল গাইস, এখানে করা উচিত ছিল না। এটা কেমন গরম আমি যদি আপনাদের একটু দেখাতে চাই। হলো কাগজ, কাগজের উপরে ফেললাম, দেখতে পারেন অলরেডি জ্বলে গেছে। এইখানে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে এই এরিয়াটুকু বেশি গরম হয়েছে কম্পারেটিভলি এই এরিয়াটুকু। তো আমরা যদি 440 ভোল্টে এই সিস্টেমটাকে চালাতে পারি, তাহলে আশা করা যায় আরও বেশি পাওয়ার আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারবো, এবং আরও বেশি ভায়োলেন্ট হবে আমাদের সার্কিট। তো 440 ভোল্টের টেস্টিংয়ের জন্য আমাদের চ্যানেলটাকে টিউন করবেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে 440 ভোল্টের টেস্টিং নিয়ে আসবো।